গত এক সপ্তাহ ধরে বাজারে সবজির দাম কিছুটা কমেছে, যদিও বাজার ভেদে দামের হেরফেরও আছে। কমেছে ইলিশ সহ কিছু মাছের দর। অন্যান্য নিত্যপণ্যের দামে তেমন ওঠানামা না থাকলেও বেড়েছে পেঁয়াজের দাম। এখনো কমেনি চাউলের দাম। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পরিবহন সংকটে চাউলের দাম কেজি প্রতি 2-4 টাকা বেড়েছিল, এখনো তেমনই রয়েছে। শাহিদ জাহিদির প্রতিবেদন। কয়েকদিন ধরেই কমতির ধারায় শাকসবজির দাম, তবে বাজার ভেদে দরের হেরফেরও লক্ষণীয়। এইখান থেকে মাল নেই, নিয়ে খুচরা বাজার আমরা বিক্রি করি। ফেসবুকে মনে করেন দেখায় সবকিছুর দাম কমছে, কিন্তু এখানে কমে নাই। গৃহস্থরা এখানে এনে যদি কম দামে বেচতে পারে, তা আমরা ওখানে নিয়ে কম দামে বেচবো। কিছুটা হলেও কমেছে আটা, ডাল, আলুর দাম। সেই সাথে ডিম এবং মুরগির দর কমতির ধারাও বহাল আছে, তবে বেড়েছে চাউল এবং পেঁয়াজের দাম। আমি এক মাস আগে আলু কিনছি, মাখান দেখা গেছে 59 টাকা 60 টাকা। আজকে আলু কিনছি আমি 45 টাকা। পাবনার পিসটি কিনতেছে 98 থেকে 100 টাকা। ফরিদপুর এটা আপনার জিটকে বরণগালে এটা হচ্ছে 100-102 টাকা। সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলেও বিশেষ করে চাউলের দাম না কমায় অস্বস্তিতে ক্রেতা বিক্রেতা উভয়েই। কেউ কেউ বলছেন সিন্ডিকেট করে একবার দাম বাড়ানো হলে আর কমানোর নাম নেওয়া হয় না, তাই অতি মুনাফা প্রবণতার নিরসন জরুরি। বিক্রেতাদের দাবি পণ্য সরবরাহ ব্যবস্থা ঠিক রাখবার পাশাপাশি মিল পর্যায়ে তদারকি বা নজরদারি বাড়ানো হোক। পরিবর্তিত বাস্তবতায় সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীলতায় বাজার পরিস্থিতির ক্রমে উন্নতি হবে, জেগেছে এমন প্রত্যাশা। উৎপাদন এবং মজুদ পরিস্থিতি ভালো থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে না পণ্যের দরদামে। সেক্ষেত্রে প্রতিটি পর্যায়ে জোর নজরদারির তাগিদ দিচ্ছেন বাজার পর্যবেক্ষকেরা। শাহিদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।